ব্যক্তিগত প্রশ্ন আমার এক ভাইয়ে করছেন। আমি আব্দুল হাদ ফুলতলি মসলকর লক্ষ কোটি মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ। আমি কোনোদিন আমার মৌলানারে জিজ্ঞাসা কোনোদিন ই মাহফিল দিনা গ্রেটার সিলেট বিভাগের ভিতরে আমি কোনোদিন কোনো মাহফিল হইয়া হচ্ছি না যে আমার নামটা উপরে দিয়ে মাঝে দিয়ে তুলি, বরং আমার কেউ জিকাইলে আমি কই যে ইমাম সাহেব হুজুরের নিচে আমার নামটা দিই। ওনা আমার এক ভাই আমার প্রশ্ন করছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি নাকি মাহফিলে কন্ট্যাক্ট করি আইন। ভাইয়ের প্রশ্নটা হইল 30-40 হাজার টাকা না ছাড়া আইন না। আমরা জানি আপনি কন্ট্যাক্ট করেন না, তাইলে কথাটা কতটুকু সত্য? একজন বক্তা নাই গেলা শোনার দোকান নেই, আমি বুঝছি কোন ভাই দিয়ে ইঙ্গিত করছে। আমার এই বাইরে ধন্যবাদ জানাই। আমি জীবনে কোনোদিন ইলা কোনো বিষয়ে আমি সমাজ মাথার চেষ্টা করি না যে আমার মাঝে 1 নম্বর কথা হইল আমি বড় আলিম নাই। আমি কোনোদিন আমার নামর করে দি মৌলানা লেখাইও না। আমি কন্ট্যাক্ট করি, তবে সব মাহফিলও নাই। যদি আমি কন্ট্যাক্ট করি 100-র মাঝে হয়তো 10-15টা মাহফিলও কন্ট্যাক্ট করি। উচিত নাই নি আপনি আমার লিয়া একদিন বইয়া জিকাইতা বলে বা তুই আমরার মানুষ, তুই এখানে কন্ট্যাক্ট করস। আপনি আমার না জিকাইয়া আন্দাজে মাইকো চিল্লাইবে, এটা তো সুন্দর না। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট করি, তবে কোন মাহফিলও কন্ট্যাক্ট করি একদিন জিকাইছুন না। আমার দেশের এই সিলেট বিভাগের নামি দামি হক্কানি আলিমসকল, উস্তাজুল আসাতেজা, বড় বড় শেখুল হাদিস, মুফতি, মুনাজির, মাদ্রাসার প্রিন্সিপাল, এই সিলেট বিভাগের নামি দামি আলিমসকলরে দাওয়াত দিয়া নিয়া গাড়ি ভাড়া বার হয় না। আর ও মাহফিলও দেখা যায় আউল বাউল ফাউল গান গাওরা নাসরা মুল্লারে আনিয়া 40-50-1 লাখ টাকা পর্যন্ত দিয়া ফেলাইছে। মাসবা ভাইজান, ঠিক না? ঠিক না? আমি আব্দুল্লাহ আদের যখন দেখি ও আউল বাউল ফাউল মার্কা মুল্লা যেগু আমার উস্তাদর সামনে কিতাবর এবারত পড়তে পারতো না, আমি আব্দুল্লাহ আদর সামনে কুরআন শরীফ এক রুকু তিলাওয়াত করতে পারতো না, ও মুল্লারে যখন 50-60 হাজার টাকা দেয় আর আমার মুরব্বী অগলরে যে জায়গা দেখা যায় গাড়ি ভাড়া দেয় না, তখন আমি আব্দুল্লাহ আদে কই আমারও টাকা 15-20 হাজার দিতে হইব। তখন আমার অপরাধ, আপনারা আমার মারুকা, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার মস্তকর মানুষ আমার বিচার করুকা। আমি কেন কন্ট্যাক্ট করি, কিন্তু আমি সব মাহফিলও করি না কন্ট্যাক্ট। যেটা আমার মৌলানার আজকে 3টা মাহফিল আমার কুলা উড়াত, খোদার কসম আমি 1 টাকা কইতে পারবো আমার কোনোদিনও নাই। যখন আমি দেখি আউল বাউল ফাউল মার্কা মুল্লায় আইয়া হলাইয়া গান গাইয়া বেড়া লাগাইয়া তুইয়া যায় কি, তখন আমি লেখিয়া উঠিয়া কই ভাই এমন মুল্লার লোক আমি আজ যাইতে হইলে আমি কন্ট্যাক্ট করি যাই। আমার বাপ বুঝলে নেও আর নাইলে নিও না, হিগুন নামে বারো আমার নামে অসুবিধা কিতা মাথা ভাইয়া। এই সিলেটর বিভাগের ভিতরে আল্লাহর কসম দিয়া কইয়ার আমি নাম মেনশন করতাম না, যে জায়গাত আমার গাড়ি ভাড়া 6-7 হাজার টাকা, অমন জায়গাত নিয়াও আমার 3 হাজার টাকা দিয়া বিদায় করছে। ভদ্র ইলাম করি ওলা উনিবা আমার নিয়া হবিগঞ্জের মাত নিয়াদের মাত্র টাকা 4.5 হাজার। আমি তো নাই, অসংখ্য আলিম হকলে, এমন বড় বড় আলিম হকল আমার সিলেটর আমার দাদা উস্তাদর মতো বেটাইন্তরে আনিয়া তা ব্যবহার করে, অথচ ও মাহফিল মূল্যা উঠিয়া কর 35 হাজার হবে না, আর 15 হাজার টাকা দিয়ে দেন, মানে 50 উড়াইয়া দিই। ও মাহফিল আমি আব্দুল্লাহ দে কন্ট্যাক্ট করি। এখন আমি কন্ট্যাক্ট করতাম না করতাম না, বরং আমি কইয়া দিলাম যতদিন পর্যন্ত ইলা আউল বাউল গান গাওরা মুল্লাই না নিয়া ওয়াজ করাইবা, যে মাহফিল আমারে দাওয়াত দিবা আমি কন্ট্যাক্ট করব। আন্দাইলে কোন মাহফিল খাও আজকে 15 বছর ধরিও মাহফিল হয়, কোন দিন 1 টাকা কইছে আমারে কইতা পারবা? কইয়া ডাক দাও মৌলানা গিলমান দেবা আমার বাইরে জোরে ডাক দাও, জিকাও জীবনে আমি কুচ্ছি 1 টাকা না হইলে 600 মাহফিল আমি করি সিজনে, নিচে হইলে ভাস্তনে 600 মাহফিল করি, হয়তো আমি 50-60টা মাহফিল আমি বাধ্য হইয়া কোনটাখন মুখ আনবা। আমার কথা দুঃখিত হইন না জানো। এর বাদেও যদি আমার কোনো বাইর যদি ভিতরে জ্বালা থাকে তো আমার লিয়া বউ একদিন বইয়া জিকা বলে বা তুই আব্দুল্লাহ আমরার মানুষ, তুই কন্ট্যাক্ট করস কি? যেন আমার জিকাইয়া তুই সদ উত্তর না ভাবা বা এর বাদে আমার বিচার করো, ঠিক না? ঠিক না? যতদিন আউল বাউল মুল্লা আনবাই, যতদিন গায়ক গান গাওরা মুল্লাই আনিয়া জোকর ভাই আমি কন্ট্যাক্ট করুন। এর বাদে তো আরো বহুতটা আছে। গত বছর পর্যন্ত 22 গুম
ফাতারি দলাল দর্শি কমিটির মানুষে দিন সেখান ইয়া দিয়া 15,000 অন্তনে গাড়ি তুলিয়া দিতে দিতে হে অর্ধেক কইলি খোদার কসম বা গতবার পর্যন্ত 22টা দর্শি বা আল্লাহ দেখে আমার নাই আমার মুরব্বী হকলর আমার সরতাজ হতা মানুষের পয়সা খামতনে মারি দি মা তুজাইতে মারছি নি বাবাই এখন আপনারা কোকা এই বিষয়টা আমার লাগি একটা জুলুম করাবর আমার কোনো ভাইয়ে হয়তো আমার বিরুদ্ধে মাতিরা আমি এক জোড়া খানো জাগাইছি না হুনিয়ান না কারণ আত্মি তার গতিতে আটের ভাই কত হাজার তেল চুরা ভিসে দি মাতিব আত্মীর দেখবার টাইম আছে আমি আমার এলিয়েও আমি সময় দিই পারিয়ার না খাইতাম পারিয়ার না ঘুমাইতাম পারিয়ার না নিজের বউ বাচ্চার কান্দার সময় দিতাম পারিয়ার মাহফিল শেষ হইবে 21 তারিখ 7 তারিখ আমি বেটা দেশ তো যাইরাম কি আমার বেটা 3-4 দেশের সফর আল্লাহ দেখের বা আমি আমার এলিয়েও দেওয়া না হাসা কথা দেখান অনেকজন যদি আমার এক বাইর যদি বালা লাগে না তো আমার বাইর উচিত হইল আমার জিকাইব এর বাদে যদি না জিকাই যদি আমার বাইরে জানে হয় তার মাইক ফাটাইয়া যদি আমার বাই গিয়ে খুশিল্লা হে বাইরা লই যা ওই যারে ভাই তোর জানে কয় ওইসা আমার কিচ্ছু আইসা কারণ ইজ্জতর মালিক আল্লাহ তু ইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ঠিক না লিবা সাহেব আল্লাহ আস্তে বেয়াদই মাফ করেন যেন আমি মাতলাম না অনেক আমার ভাই এনতে আমার প্রশ্ন দিয়া এই কথা আনজ করছে তবে আমি কেউর উপরে দুঃখিত নাই যদি কোনো বাইর অভিযোগ থাকে আমার লিয়া একদিন বক্কা হাসা নাই সাহেব বইয়া জিকা কা বলে বা তুই তা করস ও কইলাম না নিজে গতবার পর্যন্ত আমি 22 গু দরিয়া এর মাঝে কয়েক গুড় চাকরিও খাইলিস কমিটির মানুষের ফোন করিয়া কইলাম ভাই তা মুনাসিব নি আমি এত দূর তো আইলাম আইতে 3.5 ঘন্টা যাইতে 3.5 ঘন্টা 7 ঘন্টার রাস্তা আইলাম আর আমার ও পয়সা গুন দিলে আমার গাড়ি বাড়বে হুজুর বুঝছই না আমরা দিছি অততে দেখে দিছি ওকে মারিছি আল্লাহ আমরা হেদায়ত করতা হেফাজত করতা হোক আমিন।